যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়, সে নিজেই বলছে টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। হুজুর বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতে, তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই লাগছে। সম্প্রতি 12 বছর বয়সী একটি মাদ্রাসা ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তারই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেই অত্যাচারের ফলে শিশুটি এখন 7 মাসের গর্ভবতী বলেও জানা গেছে। এমনকি এই অপকর্মের কথা কাউকে জানালে তার প্রাণনাশেরও হুমকি দিয়েছিলেন সেই শিক্ষক। তবে শিশুটির শারীরিক পরিবর্তন দৃশ্যমান হলে সেই বিষয়টি নিয়ে মুখ খুলতে সে বাধ্য হয়। এমনকি বিচারও চায় সেই অভিযুক্ত শিক্ষকের। এমনকি ছাত্রীটির মা সেই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলাও করেন, যদিও সেই শিক্ষক পলাতক রয়েছে বলে জানা গেছে। সবাই যখন তার বিচারের আশায় সরব হচ্ছেন, ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। অজ্ঞাত স্থান থেকেই এবার লাইভে এসে চাঞ্চল্যকর বার্তা দিলেন সেই শিক্ষক। এসে বলতেছে যে এই দুর্ঘটনা যে খুব বড় সমস্যা। নেত্রকোনার মদনে ঘটে যাওয়া সেই ন্যাক্কারজনক ঘটনাটি প্রকাশ পায় যখন শিশুটিকে নিয়ে তার মা গাইনি চিকিৎসকের কাছে যান, আর তাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি ছড়িয়ে পড়তেই সর্বস্তরের মানুষ সেই শিক্ষকের বিচারের দাবিতে সরব হয়েছেন। আর ঠিক সেই মুহূর্তেই থাকতে না পেরে লাইভে এসে বার্তা দিয়েছেন সেই অভিযুক্ত শিক্ষক। জানিয়েছেন শিশুটিকে তিনি মোটেই কোনো নির্যাতন করেননি। আর সেই ভিডিও এবার ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। বিছানা ঝাড়ু দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই লাগছে, তারপরে এরকম। নিজের বক্তব্যকে সত্য দাবি করে ভিডিও বার্তায় সেই অভিযুক্ত শিক্ষক এবার দাবি করলেন যে সেই ছাত্রীকে তিনি ধর্ষণ করেননি এবং তার মানহানি করতে এমন স্পর্শকাতর বিষয়টির সঙ্গে তাকে জড়ানো হয়েছে। ভিডিওতে তিনি এসব অভিযোগের তীর মেয়েটির নানার দিকে দিয়ে সব অভিযোগ অস্বীকার করে বিষয়টি প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষারও দাবি জানান আর অনুরোধ করেন তার বিরুদ্ধে কোনো অপপ্রচার না ছড়াতে। এ সময় তিনিও দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানান। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়, সে নিজেই বলছে আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। তার এই ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করে সত্যতা বের করার আহ্বান জানিয়েছেন রাকসুর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারও। এছাড়াও এই ঘটনাটি ভিন্ন মোড় নিতে চলেছে বলে মনে করেন নেটিজেনরা। তাদের ভাষ্য, এক পেশে বক্তব্যকে বিশ্বাস করে ইতোপূর্বে বহুবার আসল ঘটনা অন্য বলে বেরিয়েছে, আর তাই এই সংবেদনশীল ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও বিচার চান নেটিজেনরা।